ঘড়িতে এখন সময় হবে ওই প্রায় সন্ধ্যা 6:30। তো 6:30টায় কিন্তু এখন গাছে পানি দিতে আসছি। আর আমাদের এখানে কিন্তু আজানটা ওই 7টার দিকে হয়, মানে আজানের পরেই কিন্তু সন্ধ্যাটা হয়। আর আমি জাস্ট ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। এখন আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু আমি বিকাল থেকে স্টার্ট করছি। বাবু এখন জাস্ট আসলো টিউশন পড়ে, আর আমি ওকে টিউশন পাঠিয়ে না একটু শুয়ে পড়েছিলাম। তো জানালা কভারটা এখনই বন্ধ করে দিচ্ছি, এরপরে কিন্তু আবার বন্ধ করলে এখন তবে মশা খুব একটা নেই, তবে শীতকালের দিকে মশা হয়। এমনি সময় শুনেছি গরমে মশা হয়, কিন্তু আমাদের এখানে না শীতে মশা হয়। সন্ধ্যায় একটু মাছেদের খেতে দিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে বলবো না, কালকে বিকালেও দেয়া হয়েছিল না খাবারটা। আর এখন তো আমি সারাদিনে একবারই দিই, তো ভুলেই গিয়েছিলাম, সেই জন্য ভাবলাম সন্ধ্যাতেই দিয়ে দিই। তো এখানে চা করে নিয়েছিলাম, চা খেয়ে না আজকে বাজারে যাব। তো বাজারে সবজি টবজিগুলো তো আমি তো এই সাপ্তাহিক বলো 8-10 দিন ছাড়াটাই বাজার করি। আর আজকে ওকে বলেছি একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসতে, সেই জন্য ও জাস্ট আসলো। এখন চাটা খাওয়া দাওয়া করি। আমি বাজারে গিয়েছিলাম, বাট বাজারটা করে চলে আসছি এখন রিটার্ন। কারণ আমরা যেখানে বাজার করতে যাই ওখানে একটু সস্তায় সবজি পাওয়া যায়, আর যেখানে সস্তার জিনিস সেখানে তো ভিড় লেগেই থাকবে। মানে এমন ধাক্কাধাক্কি হয় না, ফোন টোন চুরি হয়ে যাওয়ারও ভয়, পড়ে যাওয়ারও ভয়। সেই জন্য বাজারে গেলে খুব কম, মানে ওই বাজারটাতে গেলে তবে আমি ফোন খুব কমই বার করি। তো একদম গাড়িতে আস্তে আস্তে জাস্ট একটু ভিডিও করলাম। তো এই যে এখান থেকে কিন্তু আমি কিছু সবজি নিয়ে আসছি, সাথে কিন্তু শাক নিয়ে আসছি। আর আজকের কলমি শাকটা খুব একটা কিন্তু ভালো ছিল না, আমি নেবো না ভাবছিলাম, কিন্তু আন্টিটা এত জোর করে আমাকে দিয়ে দিল। আর নিয়েওছো কিন্তু অনেকটা কম, ওই 5 টাকা আটি নিয়েছে। অন্য সময় এই শাকটা কিন্তু 30 টাকা করে নেয়। তো আজকে যেহেতু একটু অন্যরকম হয়ে গিয়েছিল, বেশি দিন রাখলে মানে থাকবে না, ওই 2-1 দিনের মধ্যে রান্না করে ফেলতে হবে। তো এই যে এখন এই যে আমি না এই মশলাগুলো আমাদের এখানে 10 টাকা করে পাওয়া যায়। তো 10 টাকা প্যাকেট। এখন সত্যি বলতে 10 টাকায় না কিছুই পাওয়া যায় না। তো মানে মশলা বিশেষ করে দেশে কতটা দেয় জানি না গরম মশলা, কিন্তু এখানে না এই 10 টাকার করে প্যাকেট বিক্রি হয়। তো যতটা থাকে মোটামুটি পুষিয়ে যাবে। আমার তো খুবই ভালো লাগে, বিশেষ করে এগুলো মানে আমরা যখন মলে যাই তো একটা ওই ইলাইচি বলো এইসবের প্যাকেটগুলো দেখলে জাস্ট মাথা ঘুরে যায়, কারণ অনেকটা করে দাম দেওয়া থাকে। আর এখানে এই যে 10 টাকা প্যাকেট করে বিক্রি হচ্ছে, এতে কিন্তু অনেক মানুষদেরই সুবিধা হয়। তারা হয়তো বেশি বেশি কিনতে পারে না, তাদের জন্য কিন্তু এটা বেস্ট। আর আমি কিন্তু এগুলোই বেশি কিনি, এতে আমারও অনেকটা সুবিধা হয়। তো এখন এই যে একটা কন্টেনারে আমি সবগুলো কেটে রেখে দিচ্ছি প্যাকেট। আর ধনিয়াটা আমি মল থেকে কিনি, কিন্তু আমার এইবারে শপিংটা এখনও করা হয়নি, সেই জন্য 10 টাকা প্যাকেট করে 3টে নিয়ে এসেছি। ওগুলোই আপাতত এখন চালাবো, যখন মলে যাব একটু বেশি করে কিনে নেব। আমাদের ধনিয়া গুঁড়াটা দেখবে সব সবজিতেই লাগে, আর আমার তো ধনিয়া গুঁড়া না হলে সবজি মানে অচল বলতে পারো। তো যাই হোক, এখন কিন্তু অল্প করেই নিয়েছি। তো আমি এই সবজি টবজিগুলো সব কেটে রেখে দেবো। আগের দিন রাত্রিতে না যদি এই কাজগুলো গুছিয়ে রাখি, দেখবে অনেকটা সুবিধা হয়। আমার কাছে তো মনে হয় রান্না করার থেকে না সবজি কাটাতে বেশি সময় লাগে, আর এই শাক টাক হলে তো আরও সময়। আর একা হাতের সংসার তো, একটু যদি না বুঝে সুঝে মানে কাজগুলো করি তাহলে অনেকটা মুশকিল হয়ে যায়। আর আজকে দেখতে পাচ্ছ আমার হেল্পিং হ্যান্ড কিন্তু একজন হয়ে গেছে। তো ও বললো দাও, তুমি একা এতই করতে হবে না, তুমি ওইদিকে সবজিগুলো কাটো, আমি বাকি ফ্রিজটা সেট করে দিচ্ছি। কিছু সবজি আছে যেগুলো আমি মানে নিয়েছিলাম না, আর বাকি শাক টাক, লঙ্কা, লেবু, টমেটো এই সবগুলোই আমার খুব দরকার ছিল। তো আপাতত ওইগুলোই নিয়ে এসেছি। আর এই যে দুধও নিয়ে আসলাম, তো আজকে দই বসাবো, সেই জন্য 2 রকমের দুধ নিয়েছি। 2 রকম বলতে 2 জায়গায় নিয়েছি, একটা খাওয়ার জন্য আর একটা দই বসানোর জন্য। আর কিছু ফ্রুটও নিলাম। এই মার্কেটটাতে না সত্যি ফ্রুট সব কিছুর দাম অনেকটা কম, মানে দোকান থেকে কিনলে আর এই মার্কেট থেকে কিনলে পুরো হাফ কম হয়। এবার যদি ডেলি খাওয়ার জন্য কেনা হয় না, তাহলে একটু কম দামেই আমার কাছে বেটার মনে হয়। তো সেই জন্য আমি কিন্তু এই মার্কেটটাতেই চলে যাই। এই যে আজকে কিন্তু আমি পালক শাক, মুলি আর সাথে কিন্তু কলমি শাক 3 রকমের নিয়েছি। আমি শাক খুবই পছন্দ করি, আর এগুলোকে ভালো করে কেটে বেছে তুলে রেখে দিলে না
তাহলে খুব মানে অনেক দিনই যাবে। আমি কলমি শাকটা কালকে রান্না করব, বাকি দুটো শাক কিন্তু খুব ভালো আছে, ওগুলো কিন্তু রেখে খাওয়া যাবে। আর আজকে না এই কড়াইয়ের ঢাকনাটা নিয়েছি, এটা আমার বেশ ভালো লাগলো। আর ওই যে ননস্টিকের কড়াগুলো না একটা ঢাকনা আছে, আর 2-3টে আমার কড়া আছে যেগুলো নেই, তো ভাবলাম এটা নিই, দেখতে বেশ ভালো লাগছে। ওটার দাম 60 টাকা নিয়েছে। তো এই যে এখন দুধগুলো বসিয়ে দিচ্ছি। আর আমি না এখন সত্যি কথা বলতে এই সময়টা, এই ভ্লগটা যেহেতু মানে ভিডিওটা কিছুদিন আগেকারের ছিল, তো আজকে যে আমি ভয়েস দিচ্ছি আমার শরীরটা মোটামুটি এখন ঠিক আছে, তো আমি সেই জন্য একটু আস্তে আস্তেই ভয়েস দিচ্ছি। তো আমি কিন্তু রোজ আর ভ্লগ দিতে পারবো না কি জানি না, আমি একদিন ছাড়াই এখন দিচ্ছি। কালকে তো আমি কোনো ভ্লগ দিইনি, তবে হ্যাঁ আমি চেষ্টা করব রোজ একটা করে মিনি ভ্লগ শেয়ার করার, কারণ আমি ডেলি ভ্লগ, ডেলি বয়ের মানে লং ভিডিও আমি এখন ভয়েস ওভার বলো, এডিট বলো, আমার ভালো লাগছে না খুব একটা। তো সেই জন্য কিন্তু একদিন ছাড়াই হচ্ছে, যদি আমি ফ্রি সময় পাই, টাইম পাই, আমি রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমাকে অনেকে এখন বারণ করে রেখেছে, মানে আমার ফ্যামিলি থেকে, যে এখন একটু কম যেন ভিডিও করি। অ্যাকচুয়ালি নজরের কথাটা আমাকে বলছে যে নজরে অনেক কিছু খারাপ লেগে গেছে। তো নজর জিনিসটা কিন্তু খুবই খারাপ, এটা মানে শুধু মানে এই চ্যানেলের কথা বলছি না, যে কোনো জিনিসে। আর আমাকে এখন সবাই নাকি মানে সবাই এটাই বলছে যে বেশি কিছু ইউটিউবে দেখাতে নেই, করতে নেই। আমি তো আমার সংসারের কাজকর্ম, আমার যেটা আছে আমি সেটাই দেখাচ্ছি, কাজ করছি, করছি এটাই। বাট আমি কি লুকাবো আর কি দেখাবো আমি তো নিজেই ভেবে পাচ্ছি না। তো যার মানে নজর খারাপ হবে তার এমনিতেও হবে আর তেমনিতেও হবে। তো আমি আল্লাহর ওপরে নির্ভর করি, যদি আমার মন দিল সাফ থাকে তো সব কিছু ভালো হবে আমার সাথে। তো আমি মানুষদের ওপরে করি না, সময় একটু আধটু খারাপ যায়, সব সময় যে সবার সময় ভালো যায় তা কিন্তু না। আর লাইফে আপ ডাউন না হলে কিন্তু নিজেদের মানে প্রবলেমটা আমরা বুঝতে পারবো না, নিজেরা কোথায় ভুল করছি, কোথায় ঠিক করছি। তো ইনশাআল্লাহ আমি মনে করি সব ঠিক হয়ে যাবে। যাদের জ্বলা কাজ তারা তো এমনিতেও জ্বলবে আর তেমনিতেও জ্বলবে, যারা নজর দেবে তারা ভালোতেও দেবে, খারাপেও দেবে। তো ওই সব মানুষদের থেকে আমি দূরেই থাকতে চাই, বাট কিছু বলতে চাই না এদের উদ্দেশ্যে আমি। তো এদিকে দইটাও বসিয়ে দিচ্ছে। তোমরা কিন্তু এর আগের ভিডিওতে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর সবাই আমার শরীরের জন্য দোয়া করেছো। তো এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে আর সবাই দোয়া করবে আমি যেন সবসময় সুস্থ স্বাভাবিক থাকি, তোমাদের সামনে পেস্ট করতে পারি নিজেকে। আরেকটা কথা না বললে কিন্তু নয়, নজরটা কিন্তু ফাঁকের লোকেদের থেকে না আত্মীয় স্বজন আশেপাশের লোকেরাই কিন্তু দেখবে বেশি নজর খারাপ হয়। তো আমি তো ফাঁকের লোকেদের কোনোদিনও দোষ দেবো না। আর আমার ইউটিউব ফ্যামিলিটা সবাই আমার বন্ধু, আমার পাশে সবাই থাকে, আমি সবার পাশে থাকি। তো যারা মানে আশেপাশে আছে আত্মীয় স্বজন, আমার মনে হয় তাদেরই নজর সব থেকে বেশি খারাপ। আমার যারা ইউটিউব ফ্যামিলি আছে তারা প্লিজ কেউ মনে নেবে না এই কথাটা, আমি কিন্তু তাদের উদ্দেশ্যে কোনো দিনও বলতে চাইনি আর বলবোও না, কারণ আমি তো জানি কে কি বলতে চাই আর কেনই বা বলে। তো যাই হোক, এখন কিন্তু আমি এই যে শাকগুলো নিয়ে বসেছি তার আগে না একটা ফেস প্যাক লাগালাম, কারণ শাকগুলো এখন বাছতে সময় লাগবে। আর এই সব কাজগুলো যদি আমি আগে থেকে করে রাখি না, আমার কালকে কিন্তু অনেকটা সুবিধা হবে। আগের দিন রাত্রিতে যেমন বাসন মাজা, গ্যাস ক্লিন করা, সবজি কাটা, এই সবগুলো করে দিলে পরের দিন সকালটা কিন্তু একটা সুন্দর সকাল পাবো। আর এতে আমার অনেকটা কিন্তু সুবিধা হয়, বিশেষ করে আমরা যারা সিঙ্গেল। তো এই যে এখন সব সবজিগুলোকে ভালো করে আমি প্যাকেট করে রেখে দিচ্ছি। আর এই প্যাকেটগুলো তো আমি সবসময় ইউজ করি, দেখেছো অনলাইন থেকে এই প্যাকেটগুলো কেনা আছে আমার। তো এগুলো ফ্রোজেন করার প্যাকেট। আর আমি এখন সবগুলো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, একবার করে একটা করে রান্না করলে সেগুলো একটা করে বার করে নেবো। তো এই যে কলমি শাকটা অনেকটাই ছিল, 2 দিন ধরে ভেবেছি রান্না করব। এই যে সবগুলো কিন্তু ভালো করে প্যাকেট করে তুলে রেখে দিচ্ছি। তাহলে চলো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা।